আমাকে বলেন আপনি কোন বুঝে রাস্তার উপরে জনগণের ময়লা? উনি বলছে 25 বছর ফেলে আই ডোন্ট কেয়ার 17। আপনি আমাকে 17 বছর বলবেন না। আমি আজকে আসছি, আইনের চোখে বলেন। আপনার বাসা কোথায় বলেন তো? কোনটা বিল্ডিং নম্বরে? ওদিকে ময়লা আপনি ওখানে নেন। এইখানকার লোককে কেন কষ্ট দিচ্ছেন? কেন কষ্ট দিচ্ছেন? এই যে আপনি ভালোভাবে কথা বলেন। আপনি কিভাবে ময়লা ফেলতে? এটা আমি কয়েকবার বন্ধ করেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকাত বর্জ্য ব্যবস্থাপনা ও ডাস্টবিন সরানোর কেন্দ্র করে উত্তাপ ছড়ায় ফুটছে পুরো এলাকা জুড়ে। আমার ডোর টু ডোর সার্ভিস। বাইতুল মামুর জামে মসজিদ ও শিশু কবরস্থানের সামনে অস্বাস্থ্যকর ময়লার ডাস্টবিন, দুর্গন্ধ এবং কুকুরের উত্তাপ লইরে দীর্ঘদিন ধরে অভিযোগ জানাইছিল বাসিন্দা। মূলত এড়ে 2 দশক ধরে ময়লা ফেলার রসুলবাগ আবাসিকুর মানুষজন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার নির্দেশে এলাকাগান পরিদর্শন করে ডাস্টবিন সরানোর সিদ্ধান্ত লয় সিটি কর্পোরেশন। কিন্তু নির্দেশনা অমান্য করে পুনরায় এড়ে বর্জ্য ফেলার অভিযোগ উঠছে রসুলবাগ আবাসিকুর বাসিন্দার বিরুদ্ধে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন 17 নম্বর পশ্চিম বাকলিয়ার এই রসুলবাগ এলাকা, এই এলাকাটি অত্যন্ত নিগৃহীত। বর্জ্য ব্যবস্থার কোনো আগাগোড়া নাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গ্রিন অ্যান্ড ক্লিন সিটি কর্পোরেশন বর্জ্য সংগ্রহ সহযোগিতায় এই এলাকার সহযোগিতা নাই বললেই চলে, যার কারণে এখানকার বর্জ্য ব্যবস্থাপনা ময়লার স্তূপে এখানে পরিণত হয়েছে। এই রাস্তাটা দিয়ে শত শত মানুষ দৈনন্দিন চলাফেরা করে, কিন্তু তাদের চলাফেরার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করতেছে এই ময়লা বর্জ্যগুলো। কি অবস্থা দেখেন এখানে, কুকুরের অবস্থা। এই অবস্থাকে আমরা পরিত্রাণ চাই, তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহযোগিতা কামনা করছি। আমরা এই সিটি কর্পোরেশনের সমস্ত পরিমাণ ফি, ট্যাক্স, ভ্যাট যা যা আছে সব কিছু আমরা পরিশোধ করার পরেও আমরা আজকে প্রায় 2010-12 থেকেই অদ্যাবধি পর্যন্ত এখানে ডাস্টবিন ওরা রাস্তার উপরে ময়লা ফেলতেছে, খাল ভরাট করে ফেলতেছে। আমরা অনেকবার বলার পরেও আমাদের রসুলবাগ সমাজ কল্যাণ কমিটির ওরা এটা পাত্তাই দিচ্ছে না। ইদানিং আমরা মেয়র মহোদয় নিজে এসে এখানে সরজমিনে ভিজিট করে গেছে এবং উনি আমাদের আকুতি মিনতি সব কিছু ওনাদেরকে আমরা বলেছি। আমাদের বাচ্চারা স্কুলে যাওয়া আসা করতে পারতেছে না, কুকুরের উপদ্রব, কুকুর সবসময় কুকুরের আতঙ্কে থাকে, কুকুর 15-20টা একসাথে চলাফেরা করে। এর মধ্যে আমাদের পাশে কবরস্থানের পাশে আমরা প্রায় 600 পরিবারের মতো আমরা এখানে বসবাস করি, কিন্তু 600 পরিবার এবং কবরস্থান, আশেপাশে মসজিদ, এগুলো নিয়ে আসলে ওনারা এগুলোকে কোনো পাত্তাই দিচ্ছে না। এটা ওনারা মেয়র মহোদয় অলরেডি লিখিত অনুমোদন দেওয়ার পরেও মেয়র মহোদয়ের নির্দেশ ওনারা কিভাবে অমান্য করে। পুনরায় এলাকাবাসী চশিকুর দৃষ্টি আকর্ষণ করলে 16 নভেম্বর চশিকুর পরিচ্ছন্ন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মমিতা দাস সহ সংশ্লিষ্ট পরিদর্শনে যায়। এ সময় রসুলবাগ আবাসিক এলাকার নেতৃবৃন্দের হতাহত দেখা যায় তারা। অপরদিকে এই ঘটনার কেন্দ্র করে নভেম্বরের 21 তারিখ রসুলবাগ আবাসিক এলাকার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর দাবি, তারা দীর্ঘ 19 বছর ধরে নিজের উদ্যোগে সুশৃঙ্খল বর্জ্য ব্যবস্থাপনা বজায় রেখে হঠাৎ করে ডাস্টবিন সরানোর সিদ্ধান্ত জনস্বার্থের পরিপন্থী। 15,000 লোকের বসবাস এলাকার এই স্বার্থকে উনি প্রাধান্য না দিয়ে উনি গুটি কয়েক 100-200 মানুষের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। আমরা পরিষ্কার এবং স্পষ্ট ভাষায় বলতে চাই, রসুলবাগ আবাসিক এলাকার যে রোডগুলি রয়েছে সেই রোডগুলির যে কোনো রোডের শেষ প্রান্তে অবশ্যই ডাম্পিং ব্যবস্থা করতে হবে। প্রশাসনের কিছু লোকজন নিয়ে এখানে এসে বিভিন্ন ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করতেছে, যেটা আমরা কোনোভাবে বরদাস্ত করব না। কোনোভাবেই এই ডাম্পিংকে আমরা ছাড়তে পারবো না। মানববন্ধন শেষে সংগঠনের পক্ষত্বন ঘোষণা দেওয়ায় রসুলবাগের মানুষ ন্যায়সম্মত অধিকার, পরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালাই যাব। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা হওয়ার এটা কোনো ডাস্টবিন তাই ফেলতে নয়, অতি শীঘ্রই ইহেন বন্ধ করেন ফিরব। সিদ্ধান্ত এটাই যে ও তো ওর এলাকায় ফেলতেছে না, সে আরেক এলাকায় আরেকজনের বাসার সামনে ফেলতেছে। এক, দ্বিতীয়, আমি আমার কোনো খাল পারে ময়লার স্তূপ নিতে দিব না। আমি 1,70,00,000 টাকা দিয়ে এই রসুলবাগ খাল পরিষ্কার করাইছি। এইখানে কিভাবে রাস্তার উপরে ডাম্পিং হয়? আমার ডাম্পিং স্টেশন আছে। শুনেন, ওদের এখানে মেইন উদ্দেশ্য হলো ওরা সমিতি, ওরা প্রতি বাসা থেকে টাকা উঠাচ্ছে এন্ড দ্যাটস মেক্স এ বিগ মানি। তো তুমি তো টাকা উঠাচ্ছ, ওয়ার ইজ ইউর ইকুইপমেন্ট? তুমি শহর এই যে মানববন্ধন যে করলো অসুবিধা না, পাবলিককে কি বুঝাইছে যে আরেকজনের বাসার সামনে ফেলবে? ওখানে যে বাচ্চারা অসুস্থ হচ্ছে চট্টগ্রাম শহরে, তাইলে আজকে যে জলাবদ্ধতা থেকে এই বছর উদ্ধার হয়েছে, আগামী বছর এটা হবে না? সিদ্ধান্ত তাকে আমাদের ওই অ্যাক্সেস রোডে ডাম্পিং এ যেতে হবে। এটা মেয়রের সাথে আমি কথা বলছি। মেয়র বিদেশ থেকে যে আসছিল একদিনের জন্য, ওনার সাথে আমার কথা ক্লিয়ার। ফেলক, আমি ওদেরকে 7 দিন সময় দিচ্ছি। তার সমিতি ওই পাড়ায় আরেক পাড়ায় এসে ময়লা ফেলবে কেন?
আর আমি এখানে থেকে সিটি কর্পোরেশন কেন ময়লা আনবে? আমার কাছ তো বাসার সামনে থেকে ময়লা আনা না, আর ওইটা আমার ডাম্পিং স্টেশনও না। আমি তো রাস্তাঘাটে ডাম্পিং সব ক্লোজ করতেছি, নাইলে আমি জলাবদ্ধতা থেকে কাজ করবো কেমনে? ইফতেখার নতিশন, C+, চট্টগ্রাম।